স্ট্রেস বা মানসিক চাপ কেন আসে? ইতিবাচক চিন্তার অভাবেই আমাদের জীবনে আসে স্ট্রেস। কারণ নেতিবাচক চিন্তাই মানুষকে শেষ পর্যন্ত আত্মহননের দিকে ঠেলে দেয়। এই নেতিবাচক চিন্তা আসে কেন? এই নেতিবাচক চিন্তা আসে অসহ্য যন্ত্রণা থেকে। এই যন্ত্রণা কখনো দৈহিক, কখনো মানসিক। কিন্তু দৈহিক বা মানসিক যে যন্ত্রণাই হোক না কেন, তার কতগুলি থাকে বাস্তব জগতের মধ্যেই। রোগ, শোক, জরা, মৃত্যু, দেশ, ঈর্ষা, স্বার্থপরতা, ব্যর্থতা, গ্লানি, হীনমন্যতা বোধ, সমস্ত কিছুর মূলেই আছে জগৎ সংসার এবং চৈতন্য। পাগলের কোনো ট্রেস বোধ নেই। আবার ট্রেস বোধের তারতম্য নির্ভর করে মানসিক গঠনের উপরে, শিক্ষা সংস্কৃতির উপর, জীবন বোধের উপর। সংবেদনশীল মানুষ অন্যের দুঃখে কাঁদেন, অল্প মানসিক আঘাতে বিচলিত হয়ে পড়েন। রবীন্দ্রনাথ ঠাকুর হাসি মুখে প্রিয়জনের মৃত্যু সুখ সহ্য করেছেন, কিন্তু কেউ তার সমালোচনা বা নিন্দা করলে তিনি বিচলিত বোধ করতেন। তার প্রমাণ পাওয়া যায় নোবেল পুরস্কার পাওয়ার পর সংবর্ধনার উত্তরে তার ভাষণে। বিদ্যাসাগর তার সমাজ সংস্কার আন্দোলনের জন্য বহু বিশিষ্ট মানুষের বিরাগ বাজানো হন। একটা সময় তাকে লাঠিয়াল, লেঠেল নিয়ে কলকাতায় চলতে হতো, কিন্তু তাতেও তার ট্রেস হয়নি। অথচ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও উপকৃত কিছু ব্যক্তির কৃতজ্ঞতায় তার মধ্যে ট্রেস দেখা দেয়। 1869 সালে বাবাকে তিনি একটি চিঠিতে লেখেন, নানা কারণে আমার মন সম্পূর্ণ বৈরাগ্য জন্মেছে, আর আমার ক্ষণকালের জন্যও সাংসারিক কোনো বিষয়ে লিপ্ত থাকিতে বা কারোর সহিত কোনো সংস্রব রাখিতে ইচ্ছা নাই। আরও লেখা আছে, বলছেন, স্থির করিয়াছি জীবনের অবশিষ্ট ভাগ নিভৃতভাবে অতিবাহিত করিব। অপবাদ থেকে ট্রেস।